সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এসেছি রাউজান উপজেলায়, রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে। এর আগেও আপনাদেরকে আমি এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি নিয়ে অনেক ডকুমেন্টারি দেখিয়েছি। তো আপনারা বুঝে গেছেন গেটের নামটা দেখে, রামধন ভবন। অর্থাৎ আমি এসেছি বর্তমানে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের রামদর জমিদার বাড়িতে। তো ঈদের ছুটিতে বেড়াতে আসা, পাশাপাশি রাউজান আসলে কেমন জানি এই জমিদার বাড়িটি দেখে যাওয়ার সবসময় একটা টান থাকে। কেন সেটা জানি না, কারণ আমি যেদিকে যাই না কেন আসার পথে বা এইদিকে এই জমিদার বাড়ির সামনে রোড দিয়ে আসার চেষ্টা করি। তো আজও আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন সগৌরবে শত বৎসরের এই পুরনো জমিদার বাড়িটি মাথা উঁচু করে ভঙ্গুর হৃদয় নিয়ে, ভঙ্গুর শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। একসময় এই জমিদার বাড়িটি লোকে লোকারণ্য থাকত জমিদারদের অনেক জৌলুসপূর্ণ আচার অনুষ্ঠান। এখানে এসে স্থানীয় লোকজন খাজনা দিতেন, খাজনা পরিশোধ করতেন। এখানে কাচারিঘর ছিল, এখানে ছিল আনন্দ অনুষ্ঠানের জন্য আলাদা একটা জায়গা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জমিদার বাড়ি। দেয়ালের রং কষে পড়েছে, পলেস্তারা কষে পড়ছে, পুরোনো ইটগুলো উকি দিয়ে দেখছে এই পৃথিবীটাকে। এখানে এখন কেউ থাকেন না, থাকেন জমিদারের নাতি নাতনি। তাদের বয়সও প্রায় 85-র উপরে। যেটা বলছিলাম, এই জমিদার বাড়ির যারা বংশধর তারা বর্তমানে ঢাকা, চট্টগ্রাম এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় তারা বসতি গড়েছেন। হ্যাঁ, একদম আসেন না বললে ভুল হবে, আসেন বিভিন্ন পূজা পার্বণে তারা এখানে আসেন এবং 2-4 দিন সময় কাটিয়ে যান। জমিদার রামধন এবং রামগতিধর এ দুজনেই তাদের যে জমিদারির গোড়াপত্তন করেছিলেন, কালের গর্ভে তা আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। এখানে এক প্রকার মৃতপ্রায় এই জমিদারের সেই জৌলুসপূর্ণ সেই বিল্ডিং, সে অট্টালিকা, যা দেখলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়, শিহরিত হয়। কারণ একসময় অতীতকালে যখন চিন্তা করি, আহা, এখানে কী না ছিল, ছিল জমিদারের দাপট, ছিল প্রজারা বা স্থানীয় এলাকাবাসীর খাজনা দেওয়ার যে উৎসব। এখানে দোলযাত্রা থেকে শুরু করে দুর্গাপূজা থেকে শুরু করে নানা আচার অনুষ্ঠানে জমজমাট থাকত। দুই পাশে দুটো পুকুর, পুকুরে শান বাঁধানো ঘাট, আর এই ঘাটে বসে জমিদারের পরিবারের সদস্যরা নানা গল্প আড্ডায় মেতে উঠতেন। আর পুকুরের স্বচ্ছ জলে, শীতল জলে স্নান করে তাদের ক্লান্ত শরীরকে নতুন করে প্রণোদনা দিত, অর্থাৎ সতেজ সতেজ। আজ কালের গর্ভে সব বিলীন হয়ে গিয়েছে। এরপরও এই জমিদারির যে অট্টালিকা, যে প্রাসাদ, এখনও মুমূর্ষ শরীর নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চারিদিকে গাছপালায় আচ্ছাদিত এই জমিদার বাড়ির শুনশান নীরবতায় ভরা। এখানে আসলে আপনি শুনতে পাবেন কিচিরমিচির পাখির ডাক, শুনতে পাবেন বিভিন্ন পাকপাখালির উড়ে যাওয়া, এবং দেখতে পাবেন নানা ফলমূলের গাছ। এটা হচ্ছে জমিদার বাড়ির পেছনের অংশ, আর এটা হচ্ছে সাইডের অংশ। দেখেন এখনও এই দ্বিতল ভবনটি পেছনের দিকে কিছুটা ভালো আছে, এবং এখানে দেখা যাচ্ছে দ্বিতলে যারা জমিদারের বংশধররা আসেন তারা অবস্থান করেন, আর তারা চলে গেলেই দ্বিতলের কক্ষগুলো তালাবদ্ধ থাকে। এটা হচ্ছে পেছনে, অর্থাৎ প্রাসাদের, অর্থাৎ অট্টালিকার পেছনের সেই পুকুর পাড়। দুই পাশে পুকুর ঘাট দেখেন শান বাঁধানো, কী সুন্দর। পুকুরের পানিতে এখনও বিভিন্ন শ্যাওলা, তবে এই পুকুরটি এখনও ব্যবহৃত হয়। এখানে জমিদারের যারা বংশধর আছেন তারা স্নান করেন। এই পুকুরটা অনেক বড়। রামধন জমিদার বংশ
অনেক জনহিতকর কাজ করেছেন এখানে। স্কুল কলেজ বলেন, পুলিশ ফাঁড়ি বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, বিভিন্ন দাতব্য সমাজসেবামূলক কাজে তারা অংশগ্রহণ করেছেন, জায়গা জমি দিয়েছেন। এটা হচ্ছে জমিদার বাড়ির পাশে সেই শিব মন্দির। এই শিব মন্দিরে শুধু জমিদার বংশের লোকেরা না, বাইরের লোকেরা এসেও কিন্তু পূজা দিয়ে থাকেন। আমরা দেখতে পাচ্ছি দুজন পূজার্থী, তারা এসেছেন এখানে পূজা দেওয়ার জন্য। এটা কি আমি জানি না পুরোপুরি, এটা নিয়ে আমার আগ্রহের শেষ নেই আসলে জিনিসটা কি। তো এটা হচ্ছে বাড়ির সামনের অংশ, এবং ঢোকার পথে যেটা দেখেছেন এটাকে মনে হয় সম্ভবত কাচারিঘর, বা এখান থেকে মানে আর এখানে দেখেন আরেকটা মন্দির আছে শিব মন্দিরের আগে। এখানে জমিদার বংশের যারা আছেন তারা নিয়মিত পূজা পার্বণ করে থাকেন। এটা হচ্ছে এই সাইডটাই পুরোটাই হচ্ছে পূজার ঘর, শিব মন্দির এবং পূজার ঘর। তো এটা এখনও কিন্তু তাদের রক্ষণাবেক্ষণের কারণে অনেক সুন্দর দেখাচ্ছে। আর এখানে এই জায়গায় বিভিন্ন আচার অনুষ্ঠানে লোকজন সমবেত হতো, এখানে সেই অনুষ্ঠানগুলো সম্পাদিত হতো। তো আমি এসেছি আমার বন্ধু গোকুল চৌধুরীকে নিয়ে, সাথে এসেছে আমার 3 ভাই লিটন, জিয়া এবং আলভি। তা আসলে আমি তাদেরকে নিয়ে এসেছি দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন।